আলাইকুম মেডিকেল ভর্তি প্রত্যাশী, তোমরা ইতিমধ্যে তোমাদের কোচিংগুলোতে সিলেবাস শেষ করেছো। তো গতানুগতিক ধারা অনুযায়ী তোমাদের একটা টেন্ডেন্সি থাকে তোমরা একাধিক কোচিংয়ে পরীক্ষা দিবা। তো এই ক্ষেত্রে তোমরা যে সমস্যাটাই ভোগো যে দেখো তোমরা কোন কোচিংয়ের পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে দিবা। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, তোমরা প্রথম থেকে যে কোচিংটা করেছো তুমি সেই কোচিংয়ের পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে দাও। আর অন্য কোচিংয়ের পরীক্ষা যদি তোমার দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিও, আর যদি দেওয়ার প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নাই। কারণ এই পরীক্ষাগুলো তোমার খুব বেশি একটা যে হেল্প করবে সেটা না, হয়তো পাশাপাশি যাওয়া আসাতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত কারণ দেখো, তুমি দিনে 12 ঘন্টা পড়াশোনা করতে পারো। এখন প্রত্যেকটা কোচিং এর পড়াশোনা করতে তোমাকে 10 ঘন্টা সময় লাগবে। তুমি 2টা কোচিং করতেছো, তো তুমি যদি 2টাতে সমান ইফোর্ট দিতে চাও তাহলে দেখবা 6 ঘন্টা 6 ঘন্টা করে 12 ঘন্টা পড়লা। প্রত্যেকটা কোচিং এর পড়া কিন্তু 4 ঘন্টা করে গ্যাপ থেকেই যাচ্ছে। তো এভাবে যদি তোমার কন্টিনিউয়াসলি এই সময় গ্যাপ হয় তাহলে দেখা যাবে তোমার পড়াশোনাগুলো হেজিবিজি হয়ে যাচ্ছে বা ওইভাবে গোছাইতে পারতেছো না। এতে দেখা যাবে যে অনেকটা দুই নৌকা পা দেওয়ার সমান। সো তুমি একটা কোচিংকে ভালো করে প্রায়োরিটি দাও, অন্যটায় পরীক্ষা দেওয়ার প্রয়োজন হলে দাও। আর যদি প্রয়োজন না হয় তা দেওয়ার দরকার নাই, তুমি একটা ভালো করে পড়লে অন্যটা এমনিতেই হবে। এভাবে তোমার নিজের পড়াটা গোছাই নাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।